কিশোরীর মতন হলো, কিশোরীর মতন হলো, এটাই সব থেকে বড় কথা। অলরেডি গান চলে এসছে অডিও প্ল্যাটফর্মে, সকাল থেকে শুনে যাচ্ছি গানটাকে। গানটাকে নিয়ে একটাই কথা বলার আছে ভাই। আমি লুপে শুনছি অডিও গানটা, চরম হয়েছে, চরম হয়েছে। চিনতে পারলি না তুই, চিনতে পারলি না, এই গানটার ফুল ভাইবস আছে। ওল্ড জিৎ গাঙ্গুলি ইজ ব্যাক। ওল্ড জিৎ গাঙ্গুলি অলওয়েজ ব্যাকই ছিল, কেন জানি না আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তাকে ব্যবহার করেনি এতদিন ধরে। আবার দেবদার হাত ধরেই তার প্রপার কামব্যাক হচ্ছে, প্রপার কামব্যাক, মানে একদম একদম প্রপার, যাকে নিয়ে সেলিব্রেশন করা বলে। হেভি লাগছে এই গানটা, যা লেগেছে আমার, হেভি লেগেছে। চলো একটু দেবিদিকার কেমিস্ট্রি দেখা যাক। মানে আমরা তো ওয়েট করে বসে আছি দেবিদিকার কেমিস্ট্রি দেখার জন্য। ভিডিওটাও চলে এসছে, ওয়েট ফর ইট। চলো শুরু করা যাক। তো অলরেডি ফার্স্ট চাউমিন ইয়ে থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, ও ও এই শুটিংটাই তো লিক হয়েছিল। কি লাগছে, আলাদাই লাগছে এদিকে। চাউমিন খেতে, ও ভাই, জিৎ গাঙ্গুলি নিজেই গিয়েছে, হেভি লাগছে। ফুল ভাইবস, ফুল ভাইবস। হায় হায়, হায় হায়, পুরো পাগলুর দেব ফিরে এসছে তো। এই দাদা চাউমিন বানিয়ে দিচ্ছে, আলাদা লেভেলের লাগছে দেখতে ভিক্টোরিয়ার সামনে। আলাদাই কেমিস্ট্রি দুজনে, কিন্তু মানতে হবে। ফুল মনে হচ্ছে যেন আমি একটা কমার্শিয়াল গান দেখছি। দারুণ দারুণ। ওরে, আরে লিপসিং লিপসিং, ভাই এসব কি হচ্ছে ভাই প্রজাপতি টুতে? কারা যেন বলছিল রান্নাবাটির কি একটা, ভুলে যাবে সবাই। এই হচ্ছে সিনেমা, এই হচ্ছে সিনেমা, ঠিক আছে? সিনেমাটাকে সিনেমার মতো লাগতে হবে বস। দারুণ লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে আমার। হায় হায়, তুমি দেখো সেই ময়দানে পাগলু শুটিং হয়েছিল, সেই ভাইবসটা দিয়েছে পুরো ওল্ড ভাইবস। এই জন্যই আমি বারবার বলি যে অভিজিৎ সেনের ডিরেকশনে এটাই পাওয়ার, যে ওল্ড ব্যাপারটাকে খানিকটা হলেও মনে করেই দেয়। ওরে কাকা, আলাদাই লাগছে। আর দেবিদিকার ব্যাপারটাই একটা ব্যাপার আছে। ওয়ে হয়ে না তাকাতেই হাসলি কেন বল, দিস সং ভাইরাল, আর কিছু করার নেই। ফ্যামিলি ইমোশনসটাও রয়েছে, সবকিছু রয়েছে। ওরে, আবার মধুলতিকার বিয়ে। আলাদা লেভেল, আলাদা লেভেল। দারুণ দারুণ। লন্ডন স্কেলও দিয়েছে ভাই, আলাদা লেভেলে স্কেল দিয়েছে। ভাই দীঘার সাথে আলাদা লেভেলের কেমিস্ট্রি, হেভি লাগে দেবী দীঘাকে, আবারও সেটা প্রমাণিত। পুরো কিশোরীর ভাইবস। তাকাতেই হাসলি কেন বল, হুক লাইনটা এক্সট্রিম ভালো, এক্সট্রিম ভালো। সব মুডের গান রয়েছে প্রজাপতির কাছে, সিরিয়াসলি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে এইদিকে। হাতে এই শাখাপলা পরে লাস্ট মোমেন্টে কিছু তো একটা হবে ইদিকার, যে কারণে জ্যোতির্ময়ী আসবে। আমি জানি না এক্স্যাক্টলি কি হবে কি না হবে, বাট সিরিয়াসলি বলছি ভাই, ইদিকা ইজ টেরিফিক। মানে আমার জাস্ট, মানে আমি তো মানে কি বলবো, আমি স্টান্ট, মানে আমার হেই লেগেছে। সত্যি বলছি ইদিকার জন্য আরো ভালো লেগেছে, কারণ ইদিকার ভিতরে ওই কমার্শিয়াল হিরোইন হওয়ার পোটেনশিয়ালটা রয়েছে, ওই ভাইবসটা রয়েছে। একটা জুনিয়র কোয়েল মল্লিক টাইপ একটা ফিল কোথাও গিয়ে এসছে আমার, অন্তত আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, একটা জুনিয়র কোয়েল মল্লিক ভাইবস আমার কোথাও গিয়ে এসছে। আচ্ছা, আরও যেটাকে মূলত বলার সেটা হচ্ছে যে কিছু কিছু নস্টালজিয়া মোমেন্ট রয়েছে গানটার ভিতরে, তো রয়েইছে। গানটা তো না তাকাতেই হাসলি কেন বল,
এই জায়গাটা এত ভালো, এত ভালো, আর এটা এত কমার্শিয়াল, মানে জিৎ গাঙ্গুলি ফুল টু মুডে, ঠিক আছে? এই লোকটার ডেডিকেশন নেক্সট লেভেলে থাকে। এই লোকটা ভাই, এই লোকটা আমাদের চাইল্ডহুড, এই লোকটাকে নিয়ে কোনো কথা হবে না, জিৎ গাঙ্গুলিকে নিয়ে কোনো কথা হবে না। যারা বলেছিল জিৎ গাঙ্গুলি ব্যাকডেটেড, বা যারা বলেছিল যে চলো জিৎ গাঙ্গুলি তো এখন কম কাজ করে, কম ইয়ে করে, তাদের উত্তর হচ্ছে চল এই নে, দেখিয়ে দিচ্ছি জিৎ গাঙ্গুলি কি জিনিস। ভাই ফাটিয়ে দিয়েছে, চির ফারকে ডাক দিয়া বলে না, জিৎ গাঙ্গুলি সেটা করেছে সিরিয়াসলি। অসাধারণ মিউজিক জিৎ গাঙ্গুলির, অসাধারণ ভোকাল টেক্সচার, অসাধারণ গান, এবং ওই বলে না যে একটা একটা কমার্শিয়াল গান, একটা ভাইবস আছে গানটার ভিতরে। জিৎ গাঙ্গুলি যে কটা বানিয়েছে, লাভ ইউ পাপা তুমি বলে প্রত্যেকটা গান, ইচ অ্যান্ড এভরি গানও মানে একটা কমার্শিয়াল ভাইবস রয়েছে। জিৎ গাঙ্গুলির গানের ভিতরে একটা ভাইব থাকে, একটা ভাইব, এনজয় করার ভাইব, এবং গোটা পৃথিবীর লোক যে যেখান থেকে খুশি শুনুক, তার এনজয় করতে পারবে, সে এনজয় করতে পারবে গানটার ভিতরে। আমরা যেগুলো আর বেশি করে কানেক্ট করতে পারছি সেটা হচ্ছে ওই ময়দানের ওই মানে দোলনা দিয়ে দোলাটা, ওই জায়গাটা। আমার ওই বৃষ্টির সিনটার কথা মনে পড়লো, পাগলুতে দেব কোয়েলের ওই বৃষ্টির সিন। তো আহ, মানে ইয়ে ওই মানে ওই গান, ওই বিদেশ, ওই সমস্ত কিছু, সেই সমস্ত কিছুকে রাখা হয়েছে। তো এখানে লন্ডনে চলে আসছে, তারপরে মোমেন্টগুলোকে দেখাচ্ছে। তো ইদিকার সাথে সংসার, সেই সমস্ত জায়গাগুলো যেরকম রয়েছে, দেখো এই সিনেমাটা না আমার কোথাও গিয়ে মানে 50% দেবদাস সিনেমা, 50% বেঙ্গল টকিজের সিনেমা, বা 50% মানে 50-50 টেক। এটা মানে অভিজিৎ সেনের 50% সিনেমা, 50% সুপারস্টার দেব, মেগাস্টার দেব, তাকে সেলিব্রেশন করা সিনেমা। তো ওই যে ভাইবসগুলো না, সেগুলো খুব 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 ভালো ওয়ার্ক করেছে। মানে এটা অ্যাকচুয়ালি মানে আমাদের আমাদের কিশোরী, অ্যাকচুয়ালি কিশোরী তো আজকালকার দিনের বাচ্চারা দেখেছে কিশোরী কিশোরী কিশোরী, এই ভাইবসটা পেয়েছে। বাট এখানে না যা জিনিসপত্র দেখানো হচ্ছে, অনেকটা ওল্ড স্কুল ভাইব রয়েছে। মানে আমরা পাগলুতে যেটা দেখেছি, বা আমরা একদম একদম ওই পাগলুর দেবকে ফিরে পাওয়া যায়, একদম চল ভাই ফ্লার্ট করছে, হিরোইনের সাথে মানে কেমিস্ট্রি তৈরি হচ্ছে, চাউমিন ফাউমিন মানা যায়, মানে একদম মানে ফুল টু দেবদা মুডে রয়েছে একদম, এটা বলা চলে। তো দারুণ লেগেছে ওই জায়গাটা। আর দেবদার বয়সটা কেন জানি না আমার মনে হচ্ছে অনেকটা কম লাগছে, অনেকটা কম লাগছে। এবং ইদিকার সাথে তাকে দারুণ লাগে, মানে যেভাবে ওই কোলে ঘুরিয়ে নেওয়া, বা নাকে নাকে ছোট ছোট এ করে দেওয়া রঙের মোমেন্ট, দেখো এগুলো না আমরা হাজারবার দেখে নিয়েছি, হাজারটা জায়গায় দেখে নিয়েছি। হিরো হিরোইনের কেমিস্ট্রির ওপরে ডিপেন্ড করছে এ ধরনের জিনিসপত্র কতটা ভালো লাগবে। তো সিমিলারলি এটার ক্ষেত্রে কেন আমি এত এত মানে জোর দিচ্ছি, কারণ এক্ষেত্রে ইদিকা এবং ইয়ের যে দেবদার যে কেমিস্ট্রি, ওটাতে দারুণ লাগছে, ইদিকাকে দারুণ লাগছে দেখতে। তাকে মানে নেক্সট হিরোইন ভাই, নেক্সট সুপারস্টার হিরোইন, চলো নেক্সট টলি কুইন আসছে কোয়েল মল্লিকের জায়গা নিতে। আমার কোথাও গিয়ে মনে হয় ইদিকাকে দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। বিয়ের মোমেন্টটা দারুণভাবে ডিজাইন করা হয়েছে, আমার পুরো খাদানের কথা মনে পড়েছে। তো হয় না যে একটা রিকল করানো, একটা একটা প্রিভিয়াস, এটা কিন্তু খুব মানে সুইটলি করতে পারেন আর কি অভিজিৎ সেন এবং শুভদীপদার রাইটিং সব কিছু মিলিয়ে এই টিমটা এটা সুইটলি করতে পারে। এবার যেন তারা আর একটু অল আউট গিয়ে কমার্শিয়াল খেলেছে, মানে তারা একটু কমার্শিয়ালও খেলেছে, তার সাথে সাথে মানে দেখে যেতে মনে না হয় দৌড় ভাই সেই ঘরের ভিতরে নাকড় পাকড় করছে, যেটা একটা একটা হয় না যে একটা একটা ঘরের ভিতরের ব্যাপার, একটা ঘরের সিনেমা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার কোথাও গিয়ে ফিল করায় যে না ছোট ছবি, ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি না, সেইটা ফিল করায়নি কিন্তু। মানে এই গানটা আমি তখনই বলেছি, আমি এই গানটা আসবে যখন, তুমি গানটার ভিতরে দেখো লিপসিং করছে, ঠিক আছে, নাচছে, মানে প্রায় প্রায় নাচার মতন একটা ভাইবস, একটা একটা প্রপার একটা রোম্যান্টিক মুড, ঠিক আছে, এটা যেরকম রয়েছে, আবার অ্যাট দ্য সেম টাইম আবার ঘর গোছাচ্ছে, ঠিক আছে, তার ভেতরে রং করছে, মানে ওই যে বললাম 50-50 টেকটা রয়েছে। আবার তুমি নস্টালজিক ভাইবসগুলো পাচ্ছ, গানটা শুনতে শুনতে তো পাচ্ছই, তার সাথে ওই ওই ময়দানের ওই জায়গাটা, ওইখানে দেবদার মোমেন্ট, ওখানে জিনিসপত্র, ওই বৃষ্টিটা পড়লেই শুধু জমে যেত। তো সন্ধে করে দেওয়া হয়েছে ওখানে, এটাই এটা বাদ বাকি আমার দারুণ লেগেছে। ইভেন খাদানের রিকলটাও রয়েছে, মধুলতিকার বিয়ে, সেই জিনিসটাকেও রিকল করেছে, খুব সুন্দর করে করেছে। মানে অ্যাকচুয়ালি আমি জানি না ডিরেক্টর এত ভেবে করে কিনা, বাট আমার না মানে আমরা কোথাও গিয়ে কানেক্ট করে যাই, হয়তো ডেফিনেটলি ভেবে করেন, কারণ নাহলে আমরা কি করে এত কানেক্ট করে যাই, আমরা কি করে এত নস্টালজিক হয়ে পড়ি। এই গানটা সিরিয়াসলি বলছি আমাদের কিশোরী, এই গানটা আমাদের ছোটবেলা, চাইল্ডহুড, মানে অসাধারণ অসাধারণ, মানে মোমেন্ট ওয়ার্ক করে গেছে, গানটা ওয়ার্ক করে গেছে, আহ, দুজনের কেমিস্ট্রি দারুণ লাগছে, ভিজুয়ালি জাস্ট টানিং। শুভঙ্কর ভর সিনেমাটোগ্রাফি মানে আমরা সবাই জানি দারুণ দেখতে হবে সেগুলো, সেটা দেখতেও দারুণ হয়েছে। তো প্রজাপতি টু না কেমন একটা লার্জার দেন লাইফ ভাইবস পাচ্ছি, কেমন মনে হচ্ছে যে একটা কমার্শিয়াল ভাইবস আছে, মানে কখনো মনে হচ্ছে না প্রজাপতি তো যে ভাই ঠিক আছে প্রজাপতি তো একটু, তো দেবদা তো একটু ব্যাক স্টেপ নেবে, একটু কম ইয়ে হবে, বা একটু একটু আরবান ছবি, এটা মনেই হচ্ছে না ভাই। এইটা সব থেকে বড় কথা।
আর ভাই জমে গেছে, জমে গেছে। হেভি লাগছে। এই গানটা মিঠুনদা দেবদার গান না, এই গানটা দেব ইদিকার গান। এবং জানি না এই গানটা ভাইরাল হবে হয়তো। আমার মন বলছে, কারণ এই গানটার ভিতরে সমস্ত রকম পটেনশিয়াল আছে আমাদের জেনারেশনটাকে টার্গেট করে। মানে আমরা যারা এই আ মানে বলা চলে যে ২১ থেকে ৩০-৩২ যারা রয়েছি আমরা, এই টাইম পিরিয়ডটাতে যারা বিলং করছি, আমাদের ছোটবেলায় এই সমস্ত গান শুনে আমাদের কেটেছে এবং ধুমটাও ওরকম রয়েছে। তো ওই কারণে আমাদেরকে টার্গেট করবে এই গানটা। তো ডেফিনেটলি ওয়ার্ক করতে চলেছে। হিউজলি ওয়ার্ক করতে চলেছে আমার মনে হয়। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার গানটা চরম ভালো লেগেছে। আমি জানতাম আমার গানটা চরম ভালো লাগবে। কিন্তু ভিডিওটাও আমি জানতাম যে দেব ইদিকা ভাই ওটা জমে যাবে। কারণ ওদের দুজনের কেমিস্ট্রি ওটা। মানে ওরা একটা ঝিলমিল লাগেটেও বানাতে পারে, ওরা একটা কিশোরীও বানাতে পারে। দারুণ লাগে দুজনকে একসাথে অন ফ্রেম। তো আমরাও ওয়েট করে থাকবো খাদান 2 এর জন্যে। জাস্ট এমনি বললাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।